আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকে নির্বাচন কমিশন ফাইনালি রোডম্যাপ ঘোষণা করেছেন এবং এই রোডম্যাপকে কেন্দ্র করে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত কি নির্বাচন কমিশন পদক্ষেপ নিতে যাচ্ছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানব। ভোট গ্রহণের তারিখ প্রথম নির্বাচন কমিশনের পয়েন্ট ছিল ভোট গ্রহণের তারিখ ফেব্রুয়ারির প্রথম অর্ধে হচ্ছে এবং রোজার আগে করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তফসিল ঘোষণা ডিসেম্বরের শুরুতে মানে নির্বাচনের 60 দিন আগে তফসিল ঘোষণা করা হচ্ছে। ভোটার তালিকার খসড়া 1 নভেম্বরের মধ্যে হয়ে যাবে এবং 30 নভেম্বরের ভিতরে চূড়ান্ত করে ফেলবে এবং আইনি সংশোধন যদি কোনো ধরনের কোনো আইনি সংশোধন প্রয়োজন হয় বা যে আইনি সংশোধনগুলো আছে সেগুলো আপনার 30 সেপ্টেম্বরের ভিতরে সংশোধন হয়ে যাবে এবং পর্যবেক্ষণ ও নিবন্ধন যে দলগুলো নিবন্ধন পায়নি বা যাদের এখনো আপনার বাকি আছে নিবন্ধন দেওয়া বা চলতেছে যাচাই বাছাই, সেই নিবন্ধন হলে গিয়ে 22 অক্টোবরের ভিতরে চূড়ান্ত হয়ে যাবে এবং সনদ 15 নভেম্বরের ভিতরে তারা হাতে পেয়ে যাবে। প্রচার এবং আপনার মুদ্রণ মানে ভোটার তালিকা থেকে শুরু করে যা যা আছে সব আপনার হলে গিয়ে 15 সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সচেতনতার প্রচার মানুষের ভিতরে যে নির্বাচন আসছে এটার যে সচেতনতা এটা প্রচার করার জন্য আপনার সময় নিয়েছে 15 সেপ্টেম্বরের ভিতরে নির্বাচন কমিশন এটা কার্য সম্পাদন করে ফেলবে এবং প্রশিক্ষণ যারা নির্বাচন কমিশনের মাঠে থাকবেন, যে প্রশাসন থাকবেন বা এজেন্ট থাকবেন বা যারাই থাকবেন না কেন নির্বাচনের সাথে জড়িত থাকবেন নির্বাচন কমিশনের মাধ্যমে তাদের প্রশিক্ষণ আপনার 29 আগস্ট থেকে নির্বাচন শুরু হওয়ার 4 থেকে 5 দিন আগ পর্যন্ত প্রশিক্ষণ চলতে থাকবে এবং তারা নির্বাচনের সময় নির্বাচনের আগেই প্রস্তুত হয়ে যাবে এবং নির্বাচনী সামগ্রী বিতরণ মানে বিভিন্ন কেন্দ্রের যে সামগ্রীগুলো বা বিভিন্ন জেলায় যে যাবে যে সামগ্রীগুলো এগুলো 31 ডিসেম্বরের ভিতরে সম্পাদন করে ফেলা হবে এবং স্বচ্ছ ব্যালট বক্স যেটা যে স্বচ্ছ ব্যালট বক্স সেটা প্রস্তুত 30 নভেম্বরের ভিতরে করে ফেলবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক কবে করছে নির্বাচন কমিশন এটা একটা সবারই প্রশ্ন যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তো বৈঠক করতে হবে এবং কোঅপারেটিভলি কোন বাহিনীর সাথে কি ধরনের কাজ করবে কি দায়িত্ব পালন করবে এগুলো নিয়ে যে সভাটা থাকবে সেটার প্রথম সভা অংশগ্রহণ হচ্ছে 25 সেপ্টেম্বর এবং 15 নভেম্বরের ভিতরে বাজেট প্রস্তাব দেওয়া হবে এবং সেই বাজেটটা সকল কিছু বিবেচনা করে যদি ঠিক থাকে পাশ করা হবে নির্বাচনী বাজেট। যেমন গত নির্বাচনে আপনার প্রায় 2000 না 3000 কোটি টাকার মতো খরচ হয়েছিল জাস্ট একটা নির্বাচন উঠানোর জন্য। তো এরকম একটা নির্বাচনী বাজেট থাকে চেষ্টা করবে সরকার যতটা তারা কম বাজেটে নির্বাচনটা সম্পূর্ণ করতে পারে এবং কর্মকর্তা প্যানেল 30 সেপ্টেম্বরের মধ্যে কারা থাকছেন কোন জেলায় কি থাকছেন যত কর্মকর্তা থাকবেন নির্বাচন পরিচালনা করার জন্য তাদের নাম প্রকাশ করা হবে এবং অন্ত মন্ত্রণালয় সভা 31 অক্টোবরের ভিতরে এই সভাটা হয়ে যাবে মানে নির্বাচন কমিশনের আন্ডারে যেই মন্ত্রণালয়গুলো দরকার আছে ইনভলভ হওয়ার তাদের ভিতরে যে সভাটা সেটা 31 অক্টোবরের ভিতরে হয়ে যাবে। প্রবাসী ভোটার এটা নিয়ে অনেক সমালোচনা, অনেক দলের নেতারা বলছেন যে প্রবাসী ভোটাররা কেন ভোট দিবে, এটার কতটা স্বচ্ছতা আছে কতটা বৈধতা আছে, তারা যে ভোট দিতে পারবে এটা নিয়ে কতটা আপনার বৈধ ওয়ে আপনার মানা হবে বা এটা নিয়ে কারচুপি হবে কিনা এটা নিয়ে অনেক ধরনের কথা আছে। সেই প্রবাসী ভোটারদের জন্য ব্যালট এবং পোস্টার আপনার জানুয়ারি মাসের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে প্রবাসী ভোটারদের জন্য 2026 সালের জানুয়ারি মাসের ভিতরেই প্রস্তুত হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে তো রোডম্যাপ ঘোষণা করে দেয়া হচ্ছে বাট নির্বাচন কি হচ্ছে কি না আদতে আমার যতদূর মনে হয় নির্বাচন হচ্ছে। যদি এখন আপনারা বলবেন কিভাবে আপনার মনে হলো নির্বাচন হচ্ছে, পিআর নিয়ে তো জামাত ভেটো দিচ্ছে, পিআর ছাড়া জামাত নির্বাচনে যাচ্ছে না বা আপার লোয়ার দুই উভয় কক্ষে আপনার হলে গিয়া পিআর পদ্ধতি চাচ্ছে জামাত, এছাড়া তো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। দেখুন জামাতের বর্তমানে সবচেয়ে বড় শক্তি ছিল এনসিপির উপরে ভর করেই কিন্তু তারা একটা আশ্বাস পাচ্ছিল যদি আমরা নির্বাচনে না যাওয়ার ভেটো দেই সেক্ষেত্রে এনসিপি যদি আমাদের সাথে থাকে বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে। কিন্তু বর্তমানে বিএনপিকে এনসিপি শর্ত জুড়ে দিয়েছেন যে এই শর্তগুলো যদি আমাদের মানা হয় সেই শর্তে রাজি থাকলে, নাহিদ ইসলাম কালকে কিন্তু একটা বিবৃতিতে বলেছেন সেই শর্তগুলোতে রাজি থাকলে সেক্ষেত্রেই আমরা 2026 সালের নির্বাচনে অংশগ্রহণ করতে পারি।
সেখানে অনেক নমনীয় প্রস্তাবই ছিল এবং সকল দলগুলো কিন্তু বুঝতে পারতেছে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে তৃতীয় পক্ষ তাদের ঘাড়ে আইসা যে নিঃশ্বাস ফেলতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে, তারা আর বিরোধী দল হতে পারবে না। তাদের বিরোধী দলের স্বপ্ন তো যাবেই যাবে, তাদের নির্বাচনের স্বপ্ন ভণ্ডুল হয়ে যাবে। এবং এই সরকার যদি গঠন না হয়, জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, কত নেতার যে জেলে গিয়ে আবার কাটাতে হবে রাত, সেটা তারা নিজেরা খুব ভালো করে জানে। সো আশা করি নির্বাচনের আগে তারা সকল সংকট সমাধান করে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তাতে কেউ যদি কোনো আপনাদের আশ্বাস দেয়, এইভাবে বুঝায় যে এইভাবে নির্বাচনটা হবে না, তাকে বলবেন এইভাবেই নির্বাচনটা হবে, তোমাদের এইভাবে নির্বাচন হবে না, এটা হলে গিয়া মানুষকে গাছে কাঁঠাল গোপে তেল দেওয়ার মতো অবস্থা করতেছো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।